আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ আমি আপনার বিষয়টা পড়েছি, তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য, দুজনের নাম আছে, তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই, তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। যারা অভিযুক্তই নয়, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি? আপনার দলের জেনারেল সেক্রেটারি ফেসবুকে দিয়েছিলেন, আবার ডিলিটও করে নিয়েছিলেন। আমি এগুলো কোনো বাক স্বাধীনতা আছে প্রত্যেকের, তিনি কি বলেছেন তার ব্যাপার, উত্তর তাকে দিতে হবে, আমি কেন দিতে যাব? আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, 2016 সালে যিনি এসপি ছিলেন, এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন, মেম্বার এরা কোনো পদাধিকারী নয়, ভারতীদি আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়, কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। যারা অভিযুক্তই নয়, তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে, সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই। আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায়, সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে, সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করেন। তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে অরিড নই। যখন অভিযুক্ত হিসেবে বলবে, নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো, যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো। মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি, তাদের ডাকেনি, জিজ্ঞাসাবাদও হয়নি, সেক্ষেত্রে আমি বলবো না। আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি, সেই 77-এর আগে কংগ্রেস বলুন, 77-এর পরে সিপিআইএম বলুন, বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন, বা যেখানে যে আছে, সুপারিশ মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আসে, 3 ধরনের সুপারিশ হয়। একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে, তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড, টু হুম ইট মে কনসার্ন, সেটা অন্য জিনিস। নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। এই 3 ধরনের রেকমেন্ডেশন হয়। এই 3 ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে, সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। সিবিআই তো এখনো বলেনি, অতএব আমি উত্তর দেব না।